নমস্কার বন্ধুরা, টুনি রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি রান্না করব, আমার হাতে একটা হাঁড়ি দেখতেছেন, আজকে আমি হান্ডি চিকেন রান্না করব। আমি এর আগে কখনো হান্ডি চিকেন তৈরি করছি না, তো এই প্রথম আজকে আমি হান্ডি চিকেনটা রান্না করবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হচ্ছে হাঁড়িটা, মাটির হাঁড়িতে এর আগে কখনোই আমি মাংস রান্না করছি না, এই প্রথম করবো। তো চিকেনটা আমি একটা ধুয়ে পরিষ্কার করে আনিছি, এখন আলু কাটা নেব সাথে। আলু ভালোভাবে ধুয়ে নিছি, এখন মাংসে দিয়ে দিতেছি। লবণ, হলুদের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলু আর মাংস আমি ভালোভাবে মাইখা ঢাইকা রেখে দেবো 1 ঘন্টার মতো। হান্ডি চিকেনটা তৈরি করতে গেলে মাংসটা যদি লবণ আর হলুদে মাইখা থই, তাইলে মাংসটা রান্না করতে একটু ভালো হয় বা মাংসটা খাইতেও ভালো লাগবে আর কি। যে আমি ভালোভাবে মাইখা রেখে দিব এখন 1 ঘন্টা, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বাকি মশলা এখন আমি তৈরি করে নেব। মাংস হলুদ লবণ মাখাইয়া ঢাকা রেখে দিছি, আর এখন আদা রসুন পেঁয়াজ এগুলো কাটা নেব। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখন জিরা বেটে নিই। জিরা সাথে দিয়ে দেবো অল্প ধনিয়া। জিরা বাটা হয়ে গেছে, তুলে নিন। আদা বাটা নিন।
রসুন বাটা হয়ে গেছে, তুলে নিব। মশলা বাটা শেষ, এখন চুলার চাল ধরাইয়া হান্ডি চিকেনটা বসাই দিব। চুলার জাল ধরাই দিলাম, এই যে হান্ডি এখন বসাই দিব। মানে হাঁড়িতে রান্না করতেছি, মাটির হাঁড়িতে। আর এর আগে কখনোই আমি হাঁড়িতে রান্না করছি না, তো একটু ভয় ভয় করতেছে, কিরকম জানি হয়। ব্যাপার না, হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আরে আমরা আগের দিনের মানুষেরা, আমাদের মা দাদি, তারা এইভাবে খাইছে না আগে, মাটির হাঁড়িতে আগে বেশিরভাগ এরকম মাংস, অনেক কিছু, ভাত, সবকিছুই রান্না করছে আগে। মাটির হাঁড়িতে দিয়ে দিব তেল। হাঁড়িটা অনেকটা বড়ই, মাংস অনেকটা বেশি, এই কারণে হাঁড়িটা একটু বড়ই নেওয়া হয়েছে। এবার কে দিবা? তেলটা গরম হইলে ফোড়ন দিব। আমি এখানে মশলা কষাই রান্না করতেছি, আপনার ইচ্ছা করলে মাংসের সাথে সব মশলা মাইখা তারপরও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা। এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হালকা ভাজে নিছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজে নিছি, এখন দিয়ে দিব রসুন বাটা। রসুনটা হালকা ভাজে নিছি, এখন দিয়ে দিব আদা বাটা। আদাটা দিয়ে দিলাম, এখন আদাটাও হালকা ভাজে নেবো। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা দেবো তখন দিয়ে দেবো জিরা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো জিরা আর ধনে বাটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম, আপনাদের যার যেরকম ভালো লাগে ওইরকম হলুদ লবণ মাখানো মাংস দিয়ে দিব। মাংস যে হলুদ লবণ মাখায় রাখছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। মাংস দিয়ে দিব। আলাদা হয় মাটির জিনিসের রান্না করার টেস্ট একটু আলাদা হয়ে যায়। তুই কি আবার ওনারা হান্ডি চিকেন খাইতে বয়ে রয়েছে, রেডি হয়ে পড়ছে। আরো 1 ঘন্টা লাগবে সময়। তোমরা অপেক্ষা করো বুঝছো। তাড়াহুড়া করলে রান্না সুন্দর হইব না। দাঁড়ায় দেখো, এই যে
হান্ডি চিকেন, সব চিকেন চলে গেল হান্ডিতে। এবার নাড়াচাড়ার পালা। এবার ঢেকে দিবা নাকি? হ্যাঁ ঢেকে দেবো, একটু হালকা ভাজা ভাজা করে নেই মাংসটা হালকা কষায় তারপরে ঢেকে দেবো। আর কি দিবা সাথে এখন? গোটা রসুন পেঁয়াজ। আস্তে আস্তে রসুন পেঁয়াজ দেওয়া হইলো হান্ডি চিকেনে, সাথে সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে মাংসটা ভালোভাবে কষায় নিয়েছি, এখন অল্প একটু জল দিয়া ঢাকা দিয়া মাংসটা সেদ্ধ করে নিই। জল দিয়া দিব, এই জলে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়া দিমু 20 মিনিট, আর ঢাকাটা তুলবো না, হালকা হালকা জালে আপনার এই 20 মিনিটে মাংসটা রান্না হয়ে যাবে। 20-25 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনাটা খুললে আপনাদের একটু দেখাই। ও মাংস একদম খয়া খয়া যেতেছে, সিদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে। যাক, হান্ডি চিকেন যা ভাবছিল তা না, ভালোই হচ্ছে, সুন্দরই হইতেছে। নামানোর আগে এখন দিয়া দিমু এলাচ দারচিনি বাটা। গরম কিন্তু কি আছে এটা তেল। ভাইগনা মাংস টেস্ট করতেছে, হান্ডি চিকেন, হান্ডি চিকেনের মাংস। লবণটা ঠিক আছে বাবু দাও, ঝাল লেগে দিছে ঠিক আছে। যাও তোমার লাগে ওখানে কিন্তু মরিচ দিছি, আর জাল খাওয়া বেশি। তুমি আগে খাই লাইতেছ, আমাদেরকে ফালাই আছে, খাও, তুমি তো মেহমান। ঠিক আছে, ব্যাপার না, ব্যাপার না। মাংসর সেন্ট কিন্তু আমি, হান্ডি চিকেনের সেন্ট কিন্তু আমি পাইছি। যাই হোক, কেমন হয়েছে কও, তুমি আগে কও। যাক, হ্যাঁ, চিটাঙের ভাগনা যদি কও ভালো, তাহলে ওকে, ঠিক আছে। দেখতে থাকেন আপনারা, হান্ডি চিকেন হয়ে গেছে, এখন নামাই ফেলবে। চিকেন বনো আমার কিন্তু কাকে রসুন দিবে। হ্যাঁ, আমার কিন্তু রান দিবা। চুপ করো, বন্ধুরা জানে না আমি কিন্তু রান খাই। তোর বন্ধু? হ্যাঁ, না যদি আমি পাই, আমি তোমার তেল এলাম। রঞ্জন রঞ্জন রান হেরে ধরে না, রান আছে, রান আছে। বুঝছো না তুমি বাচ্চা। আমি কিন্তু রসুন দেব না, আলু খাবো। বুঝে সাথে না দৌড় না, দিতেছি তো। কি আছে কি? প্লিজ ক্যামেরা বদল তুমি খাইবা। দুইটা আলু দাও, রসুন দুইটা আলু দাও, দিতেছি তো। আর দিতে জি দাও, আমি নেব গরম দইটা এনতে ভালো এনতে বুঝছ করে তুমি এন দিতে না বুঝছ দাও। পরে লাগে তো হ্যাঁ, কিছু না। একটা রসুন, একটু মায়ের বেশি রসুন খাওয়া সমস্যা। বুঝছিস তো মানে কেডা কইছে কথাটা।
মন হান্ডি চিকেন কেমন হয়েছে কও? হ্যাঁ স্বাদ হয়েছে, ওই যে সুন্দর করে বলো। অনেক স্বাদ হয়েছে। আচ্ছা সফট একবার ছায়া দেখা দি, এই দেন খুলতাছি আর বাইরে গরম না? আচ্ছা ঠিক আছে বাবা। কেমন হয়েছে মেদি? ভালো। জুড়ে চিটাগাঙের ভাইগনা কেমন হয়েছে? আমরা তো সচরাচর মাটির চুলা রান্না খাইতে পারি না, মাটির চুলা রান্না সেই স্বাদ হয়েছে, খুব মজা হয়েছে। ও ভাইগনা যেহেতু কইছে লাগে কি হান্ডি চিকেন স্বাদ হয়েছে, আর কোনো কথা নেই। এবার বাড়ির মানুষ দীপ কেমন হয়েছে ক? খুব টেস্ট। টেস্ট নাকি মিশা কোনটা? সত্যি। আচ্ছা যাক। আর অন্য কিছু রান্না কি করলাম বলে দাদা এই মাংস দিয়ে গেলেছে। মানে সত্যি করে কইছো মাংসটা কেমন হইছে? মানে হাড়ির যে মাটির একটা গন্ধ টন্ধ আছে কিনা? এই যে কোকা কোলা মাংসটার সেই একটা গন্ধ বাড়িছে বন্ধুরা। তো খাইয়া এরপরে বলি মাংসটা কিন্তু সুন্দর দেখতেছি। বাসা না 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 ও ও প্রচুর গরম। বাস 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 সেই মানে ঝোলা স্বাদ হয়েছে, একটু ঝোল খাই বাদ গেলে কি করতেছো? ফাইন ফাইন একটু বাদ দিও। কি লাতারা দিটা লেবুটা মাখি। হয়েছে। আমাকে একটু জল দাও তো। আগা গরমে গরম আজকে মনে 36-37 ডিগ্রি আমাদের এইখানে সেলসিয়াস তাপমাত্রা। আপনাদের এখানে কি জানি না, আপনাদের যা যা কার কার এলাকায়। হান্ডি থেকে আর মাংস বলে টলে রাখছি না, একবার হান্ডি থেকে খাওয়া শুরু করে দিই। ঠিক আছে মাংসটা দেখেন একদম হইলা গেছে একবারে গরম। এইমাত্র চুলা থেকে নামাইলো, রান্নাটা সেই হয়েছে অসম্ভব। হান্ডি চিকেন ভাবছিলাম না জানি কেমন হয়। তো টুনি এই প্রথম মানে হাঁড়িতে রান্না করছে, মাটির হাঁড়িতে। আসলে সেরা, 100-তে 100। এই প্রথম আমি হান্ডি চিকেনটা রান্না করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা দিলাম। টাটা।